আমি হৃদয়কে নিয়ে একদমই ওয়ারিড না। আমার মনে হয় সে বিগ ম্যাচের প্লেয়ার এবং সে ঘুরে দাঁড়াবে। সময়টা বেশ ভালো কাটছে ক্যাপ্টেন লিটন কুমার দাসের। 3 ম্যাচে 2টা 50, 145 রান, 155 স্ট্রাইক রেটে, একই সঙ্গে হ্যাট্রিক সিরিজ জয়ের স্বাদ। ম্যান অফ দ্য সিরিজও কিন্তু লিটন কুমার দাস। সবশেষ 3 সিরিজের 3টাতেই যেখানে শিরোপা অর্থাৎ ট্রফিটা জিতেছেন লিটন, একই সঙ্গে 2টাতেই কিন্তু ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন। অর্থাৎ লিটন যখন সামনে থেকে নেতৃত্ব দেন তখন কিন্তু বাংলাদেশও জ্বলে ওঠে, বাংলাদেশও ভালো পারফর্ম করে, সেটা তার টিমমেটরাই কিন্তু বলে থাকেন। লিটনের সময়টা বেশ ভালো যাচ্ছে, ভালো যাবে, কিন্তু ঠিক এই সিরিজটাতে বাংলাদেশ যখন নেদারল্যান্ডসের বিপক্ষে খেললো তখন ওভারঅল আসলে বাংলাদেশ কতটা প্রস্তুতি নিতে পারলো, কারণ এই সিরিজটাকেই কিন্তু এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে ধরা হচ্ছিল। শেষ ম্যাচটায় বাংলাদেশ প্রথমে ব্যাট করার সুযোগ পেয়েছে, 164 রান করেছে। একই সঙ্গে এই যে বৃষ্টিটা আপনারা দেখছেন, এই বৃষ্টির কারণেই কিন্তু শেষ প্রস্তুতিটা শতভাগ হয়নি। তারপরও লিটন কুমার দাস নিজেদের প্রস্তুতিকে আসলে কতটুকু মার্কস দিবেন? গেমে যেটুকু পাওয়ার ছিল অ্যাজ এ ব্যাটিং, আমার মনে হয় আমরা ওভারঅল কয়েকটা ব্যাটসম্যান ব্যাটিং করেনি লাস্ট 2 গেমে, তারা একটু সুযোগ পেয়েছে। অবভিয়াসলি বলাররা বল করতে পারলে ভালো হতো, বাট এটা আমাদের কন্ট্রোলে নেই। না ভাইয়া, ইন্টারন্যাশনাল গেমে আপনি ভালো ব্যবধানে জিততেছেন, এটা একটা বড় বিষয় যে আপনার টিম কতখানি ডেভেলপ করতেছে। নট অনলি যে সবাইকে প্রতিদিন ব্যাটিং করতে হবে, এমন দিন আসবে যেখানে সবাই ব্যাটিং করবে, এবং নট অনলি যে এশিয়া কাপেই সব সময় ব্যাটিং করতে হয়। তো এটা একটা ভালো সাইন যে আমাদের সব ব্যাটসম্যানকে ব্যাটিং করতে হয় না প্রথম 2 গেমে। আজকে অনেকজনই ব্যাটিং করেছে। সিলেট থেকে টিম টাইগার্স ঢাকায় ফিরছে 3 দিন পরই আবুধাবিতে উড়াল দিবে। সেখানে এশিয়া কাপ বাংলাদেশের সামনে বড় একটা মঞ্চ। ঠিক এই মঞ্চকে ঘিরে লিটন কুমার দাসের আসলে স্বপ্নটা কি সেটা জানতে চাওয়া ছিল। একই সঙ্গে ঠিক যখন বাংলাদেশ সিলেটে এই প্রস্তুতিটা নিয়েছে তখন বলা হচ্ছিল এটা বাংলাদেশের সময়ের সেরা প্রস্তুতি, কিন্তু কয়েকজন ক্রিকেটারকে নিয়ে কিন্তু আফসোসের কথাও জানিয়েছেন লিটন। যেমন মোহাম্মদ সাইফুদ্দিন, একদমই ব্যাটে বলে কোনো সুযোগই তিনি পাননি। একই সঙ্গে তাওহিদ হৃদয় একটা ইনিংসে খেলার সুযোগ পেয়েছিলেন, কিন্তু যে স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তাতে কিছুটা হলেও সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন। কিন্তু ক্যাপ্টেন লিটন কুমার দাস ঠিকই ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছেন। আই নো হৃদয় কী করতে পারে আমাদের টিমের জন্য। আমার অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমার ফুল বিলিভ আছে যে সে এশিয়া কাপে যায় ঘুরে দাঁড়াবে এবং সে ভালো ক্রিকেট খেলবে। বাট আপনাকে বুঝতে হবে, যখন একটা ব্রেক ছিল, ব্রেকের পর যখন পাওয়ার প্লের পরে আমরা দুজনেই ব্যাটিং করতেছিলাম, আমিও কিন্তু স্ট্রাগল করতেছিলাম। ডেফিনেটলি তাদের লেফট আর্ম স্পিনটা খুব ভালো বল করতেছিল। সো একটা জিনিস হয় কি, কোনো ব্যাটসম্যান সেট হয়ে খেলা আর কোনো ব্যাটসম্যান আইসাই যদি একটু ভালো ডেলিভারি পেয়ে যায় তার জন্য একটু ডিফিকাল্ট হয়। তো আমার কাছে মনে হয় হৃদয়ের আজকের ব্যাটিংটা টোটালি আনলাকি ছিল যে ও যখন ব্যাটিংয়ে নেমেছে 2 দিক দিয়ে লেফট আর্ম স্পিন বল করতেছিল এবং তারা উইকেট থেকে যথেষ্ট পরিমাণে হেল্প পাচ্ছিল। বাট আমি হৃদয়কে নিয়ে একদমই ওয়ারিড না। আমার মনে হয় সে বিগ ম্যাচের প্লেয়ার এবং সে ঘুরে দাঁড়াবে। এশিয়া কাপে গ্রুপ অফ ডেথে বাংলাদেশ, যেখানে শ্রীলঙ্কা আছে, আফগানিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষ আছে যারা আগের দিনই পাকিস্তানকে হারিয়ে দিয়েছে। বাংলাদেশের জন্য কাজটা একদম সহজ হবে না সুপার 4 নিশ্চিত করাটা। তবে সাম্প্রতিক পারফরম্যান্স যদি আপনারা দেখেন তাতে করে বাংলাদেশ কিন্তু আত্মবিশ্বাসী হতেই পারে। এই যেমন এই সিলেট স্টেডিয়ামেই কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কাকে সিরিজ হারিয়েছিল। শুধুমাত্র দেশের মাটিতে না, সবশেষ যে সিরিজটা শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ খেলে এসেছে সেখানেও কিন্তু বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে। আফগানিস্তানের বিপক্ষেও সুখস্মৃতি আছে। সব কিছু মিলে আত্মবিশ্বাসী বাংলাদেশ চায় এবার অতীতের যেই আক্ষেপ সেটা ঘোচাতে। অর্থাৎ এর আগে 3বার ফাইনাল খেলেছে বাংলাদেশ, কিন্তু একটা বারও কিন্তু শিরোপা জিততে পারেনি। তবে এবার সেই বড় স্বপ্ন নিয়েই যাচ্ছে টিম বাংলাদেশ। যদিও লিটন কুমার দাস পরিষ্কার করে কোনো কিছু বলেননি, বলেছেন ভালো ক্রিকেট খেলতে চান। তবে জাকের আলী অনেকের কথা নিশ্চয়ই মনে আছে, কিছুদিন আগেই তিনি বলেছেন এবার টিম বাংলাদেশের স্বপ্ন ট্রফি জেতা, যেটা ড্রেসিং রুমেও সবাই বিশ্বাস করে। বাংলাদেশ ট্রফি জিতবে সেই বিশ্বাসটা কোটি কোটি ক্রিকেট প্রেমীও নিশ্চয়ই বিশ্বাস করে। সেই বড় স্বপ্ন নিয়েই বাংলাদেশ এশিয়া কাপে যাচ্ছে, যার প্রস্তুতিটা হয়েছে এই সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। নাহিয়ান বিন জাসিম, 71, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট।